সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হতো দলীয়করণের ভিত্তিতে। ছাত্রজীবনে যেসব কর্মকর্তা আওয়ামী লীগ ছাত্রলীগের রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেছে তারাই পদোন্নতি পেয়েছে। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও এখনও বহাল আছে সেসব দলীয় দুর্নীতিবাজ আমলারা। দায়িত্ব নিয়ে অন্তর্বর্তী সরকার প্রশাসনকে ঢেলে সাজানোর কথা বললেও আগের দুর্নীতিগ্রস্ত আমলাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে বিভিন্ন পদে। এদের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মহাপরিচালক ও অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছে মোহাম্মদ আহসান কিবরিয়া সিদ্দিক। তিনি শেখ হাসিনার আমলে অন্যতম সুবিধাভোগী একজন কর্মকর্তা। বিগত সরকারের আমলে সুবিধাভোগী আরেক কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন। আওয়ামী লীগ সরকারের 4 মন্ত্রী প্রতিমন্ত্রীর একান্ত সচিব ছিলেন তিনি। বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে জনপ্রশাসনের সবচেয়ে ক্ষমতাধর আমলা হিসেবে ধরা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়াকে। তার একান্ত সচিব ছিলেন আবু নাইম মোহাম্মদ মারুফ খান। পরে সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। গত সরকারের আস্থাভাজন হওয়ায় দায়িত্বে থাকাকালীন মারুফ খান নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের পদও নিজের করে নেন। এই মারুফ খান এখন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদের একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ মাহমুদ হাসানকে। তাকে এই পদে নিয়োগ দেওয়ার পর পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়ন, মূল্যায়ন ও পরিবীক্ষণ বিভাগের কর্মজীবী সমিতির পক্ষ থেকে সমাজ কল্যাণ উপদেষ্টাকে লিখিত অভিযোগ জানানো হয়। অভিযোগে তারা জানান, পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক সচিব আবু হেনা মোর্শেদ জামানের দুর্নীতি সহযোগী হিসেবে কাজ করেছেন মাহমুদ হাসান। এদিকে গত সরকারের আমল থেকে বিসিএস উইমেন নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করে আসছে একটি প্রভাবশালী সিন্ডিকেট, যার নেতৃত্বে আছেন শায়লা ফারজানা। তিনি বাধ্যতামূলক অবসরে যাওয়া পুলিশের অতিরিক্ত আইজি ও পুলিশের বিশেষ শাখার প্রধান মনিরুল ইসলামের স্ত্রী। সম্প্রতি বিক্ষুব্ধ কর্মকর্তারা শায়লাকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বের করে দেন। তিনি না থাকলেও তার অন্যতম সহযোগী শেখ মমিনা মনি এখনও স্বপদে বহাল আছেন। সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ.টি. ইমাম তৌফিক ইলাহি, সালমান এফ রহমান ও কামাল আব্দুল নাসের চৌধুরীর একান্ত সচিবরা এখনও প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ দখল করে আছে। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।